তারপরে এখানে এক ইঞ্চি রাখবেন কিসের জন্য? নিচে বাস দেওয়ার জন্য। তারপরে মূল লম্বা ওই যে পায়জামার মতো, পায়জামা নিচে রাখতেন কত? দেড়। মূল লম্বা নিতেন, রাবারের জন্য নিতেন 2। আমরা ভিডিও করেন কে? আমরা কাজ বুঝেন দেখতে পরে দেখুন, পরে দেখলে তো বুঝবেন না। এখনো দেখতেছি, পরে আবার দেখুন। সরাসরি যে ইয়া পাইবেন, রুহানিয়াত পাইবেন, পরে এটা পাইবেন না ভিডিওতে। তাহলে মূল নিলাম কত? এখানে 1 ইঞ্চি নিছি, মূল নিছি কত? 30। আর হাফ ইঞ্চি কি করছি? সেলাই। তাহলে কত? 30.5। এই যে এখান থেকে আমি আবার 30.5 মাপব। তাহলে আমি নজর কিছু বুঝতেছেন? হ্যাঁ, দেখে রাখতেছি, পরের বার হবে। এখানে কত তো বুঝার কথা, এটি তো সোজা কথা। পায়জামায় নিচে রাখছেন 1.5 ইঞ্চি, হেমের জন্য মূল লম্বা নিছেন, রাবারের জন্য নিছেন 2, সেম ওইটাই। নিচে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি রাখছেন নিচে সেলাইটার জন্য। হ্যাঁ, এই যে তারপরে দেন এখানে শোল্ডার ডাউন আছে। শোল্ডার ডাউন কত? 1.5 ইঞ্চি। বড়দের জন্য আমরা 1.5 দিব, ছোটদের জন্য 1 দিব। কিন্তু কোনো ক্ষেত্রে বড়দের জন্য 2 দিতে হবে, মানে যারা বেশি স্বাস্থ্যবান বা বেশি লম্বা। শোল্ডার ডাউন তো হইছে এটা কাঁধ। এখন আমরা আপাতত না, শোল্ডার ডাউন একটা, কাঁধার একটা। আচ্ছা, এখন এটা আমরা 1.5 ইঞ্চি দিলাম। তারপরে এখান থেকে মূল লম্বা পর্যন্ত যে এখানে যে দাগ দিলাম, এটা কিসের লাইন? লম্বা কিসের? গলার লাইন। তারপরে এটা শোল্ডার লাইন। প্রথমটা কি লাইন? দ্বিতীয়টা শোল্ডার লাইন। গলার লাইনে কাজ কটা? একটা। শোল্ডার লাইনে কাজ কটা? শোল্ডারের একটা, আবার দুটো মিলে একটা। গলার সূত্র কি? গলার সূত্র 7 দাগের একটা। 7 দাগের এক ভাগ কত? 7 একটু বেশি। 71 অর্থাৎ 2 প্রায় 2 এর কাছাকাছি। আচ্ছা, 75 হইলে হয়তো এই 75 হইলে 2.5। তাহলে আমরা এই জায়গায় 2.5 দিলাম। এভাবে 2.5 বা একটু বেশি দেবো, কারণ সামনে কাটিং করতে হয়। এটা টেইলার্সে কিন্তু এই বড় বড় দাগটা দেয় না, এটা পরে ওরা কাটতে দেয়, এমনি দেয় না। এটা আমরা নিচের দাগটা কিছু দেওয়া যাবে। কোনটা? এই যে নিচে একটা দেওয়া হলো না, নিচের দাগ মুছে লেগেছে। দিলে তো সহজে বোঝা যায়। এটা শোল্ডার ডাউন। আচ্ছা, এটা মুছে বানানোর দরকার নেই না। এখানে আমরা গলা কয় ভাগ নিলাম? 7 ভাগের 1 ভাগ। নেওয়ার পরে এটা মিলায় দিব, দিয়ে এটা রাউন্ড করে দেব। আর সামনের গলার সুবিধার্থে যদি দাগ দিতে চান, তাহলে এই যে একটা দাগ দিয়ে নিবেন। সামনের গলা মানে বুঝতে পারছেন? দাগ দিয়ে নেবেন। তারপরে ওই গলার লাইনে কাজ একটা, গলার মাপ নিচ্ছি। শোল্ডার লাইনে কাজ একটা, শোল্ডারের মাপ নিতে হবে। শোল্ডারের সূত্র কি? কাদের সূত্র কি? কাদের মাপের অর্ধেক। কাজ কত? 13 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তারপরে মোহরের সূত্র কি? মোহরি আছে 8 যোগ মূল বডি। মোহরের সূত্র ফিটিং বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ। তাহলে মূল বডি কত? মূল বডি 26 4 ভাগের 1 ভাগ। 4.5 আমরা কতবার ছুটাইছি? কোনটা? এখানে
এটা বুঝবো না তো কেউ। এটা আপনি তো বলবেন এটা বুঝবো না। আরে কাজ তো কাজ হবে না এটা ছোটালে দেওয়া হয়েছে সিদ্ধ দেওয়া দেবো। এরা বেঁধে খেয়েছে না তাহলে এখানে মুহুরি পাম্প কেমনে ফিটিং বডির 4 ভাগের এক ভাগ। সূত্র যারা বুঝবেন না এরা হাত করে টাকা একটা তাহলে এখানে আমরা কয় ভাগ নিব? বডি কয় ভাগ নিব? 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ। কত কম না? জি 4 ভাগের 1 ভাগ ফিটিং বডি 26 26 পরে লুজ দিব কত? 8 এর 1 ভাগ 8 এর 4 ভাগের 1 ভাগ কত? 2 এখন আপনার কাছে সানসিলার এক বক্ত হইল, হ্যাঁ 8 ইঞ্চি লুজ দিব না, হ্যাঁ 12 ইঞ্চি লুজ দিব, মানে তাহলে 3 ইঞ্চি নেব 12 এর 4 ভাগের 1 ভাগ 12 4 ভাগের 1 ভাগ। এখন আপনার কাছে মনে করেন জামাত শিবিরের একজন ফিটিং করে 4 ইঞ্চি লুজ দিব, তাহলে 1 নেব 4 এর 1 হ্যাঁ যদি 4 ইঞ্চি লুজ জি। আর 4 ইঞ্চি লুজ মানে এর চেয়ে লুজ, মানে আর হতে এর চেয়ে পারে। ফিটিং হয় না। ফিটিং হয় 4 ইঞ্চির চেয়ে ফিটিং দিলে মহিলাদের ব্লাউজের 4 ফিটিং হয়ে যাবে, তখন পড়তে পারবেন না। হ্যাঁ একদম ফিটিং হয়ে যাবে। তাইলে যদি 6 ইঞ্চি লুজ দেয় তাহলে 1.5 জি এটা কোনটা কইছি কোন তো ফিটিং বডির সাথে 8 ইঞ্চি লুজ দিব করার কথা বলা আছে। ওই 8 ইঞ্চির কথা বলছি। হ্যাঁ 8 তো চতুর্দিক ঘোরায়া, জি। কিন্তু এখানে তারপরে এই যে সেলের জন্য নিব। তারপরে কি করব? কাপ থেকে ফিটিং বডিতে মিলাই দিব। কাপ থেকে কি করলাম? ফিটিং বডিতে মিলাই দিলাম। এখানে 2টা দাগ হবে, এটার জন্য ফ্রন্ট পার্ট একটু এই সামনের পার্টটা বেশি কাটিং হয়। সামনের পার্টটা বেশি কাটিং হলে এই জায়গায় এই যে বাস পড়বে না। সামনের পার্ট বুঝলেন নাই? এটা হলো সামনের পাটের দা এটা সামনের পার্ট, এটা হ্যাঁ আর এটা পিছন পার্ট। সামনের পাট এটা সামনের পার্ট, এটা পিছন পার্ট। আচ্ছা তারপরে এই শোল্ডার ডাউন মিলাই দিবেন। জি তারপরে এই রাউন্ড স্কেল দিয়ে এখানে রাউন্ড করে দিবেন। শোল্ডার ডাউন মানে কি বলছে? বুঝবেন না। রাউন্ড স্কেল একটা কিনতে এই রাউন্ড মিলাই দিলাম। এখন পকেটের দূরত্ব, পকেট হচ্ছে বড়দের জন্য আমরা 7 ইঞ্চি দিব, জি আর ছোটদের জন্য ওরকম নির্দিষ্ট কোনো সূত্র নাই, আপনাকে নিজে বুঝে দিতে হবে। জি ধরেন এই যে এখানে আছে কত? 5। 5 শোল্ডার ডাউনের নিচ থেকে আছে কত? শোল্ডার ডাউনের নিচ থেকে আছে কত? 5। এই আর কম বেশি দিয়ে দিতে হবে। ধরেন 4.5 দিলাম, মানে এটার কোনো নির্দিষ্ট সূত্র নাই। পকেট ধরেন 4.5 বা 5 দিলাম। বড়দের জন্য পকেট কত ইঞ্চি নিচে দিব? 7 ইঞ্চি। 7 ইঞ্চি। আর ছোটদের জন্য এটা অনুমান করে একটু কম বেশি করে দিয়ে দিব। এটা 2-4 টাকার টাকাতে আপনার ধারণা হয়ে যাবে। এটা হচ্ছে পকেটের দূরত্ব, এটা হচ্ছে পকেটের মুখ। জি তারপরে কি কাজ করেন? তারপরে এখন তো এখান থেকে এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে হবে আপনার হচ্ছে কম না বেশি? কম তাহলে এখানে ফিটিং বডি, লুজ বডি, সেলাই সব মিলে আছে 9। এখানে দিব কত? 8.5 আচ্ছা তারপরে এই যে শেপ ভিডিও করে সবচেয়ে বেটার দেখতো এই যে পাঁচ গাড়ি খাইতেছেন না না কি না না হ্যাঁ রে ঝগড়া লেগে যায়। কি হয়েছে? পাঁচ গাড়ি শিখেছেন আমি ভিডিও করে সবচেয়ে বেটার দেখতো আপনার জন্য কাজ করেন না, আপনার কথা ঠিক আছে। কারণ না মনে থাকলে পাঁচ ওটা দেখে রাখি আগান না মনে থাকলে ভিডিওটা দেখে তাহলে এখন এই শেপ কাট কি করবো? সাতটা এভাবে ধরবো ওখানে যায় হ্যাঁ, হ্যাঁ, মিল হয়ে যায়। এখানে যায় মিলে, হ্যাঁ, জি। এখানে যায় মিলে। এই পকেটের নিচ পর্যন্ত আনবো। জি সোজা মেরে দেবো। ঠিক আছে? জি আচ্ছা এই হজরত অষ্টগ্রামের হুজুর ওই বক্তা আপনারা নিয়ে অতিরিক্ত কথা এখন
কথাটা কইলেই আমি দেখছি যে এক সেটা পাঞ্জাবি আর জুব্বায় পার্থক্য দিয়ে এটা দেখানোর জন্য সবকিছু ঠিক থাকবে, নিচের গেট 6 এর জায়গায় কত হবে? 12 হবে। 12 হবে। এক সেটা জুব্বার ক্ষেত্রে এই শেপ কাটটা এই যে এইভাবে রাখতে হবে। আর এদিকে কোনো পারবো না, এই যে আপনার এদিকে কোনো পারবো না, হ্যাঁ, আর এখানে কম হবে না, এখানে হাফ ইঞ্চি জি। কম আছে তো এখানে হাফ ইঞ্চি কম হবে না, যা আছে তাই। এখানে ডাইরেক্ট হবে। মানে এখানে হাফ ইঞ্চি নিচে দাগ দিছি তো, এটা হাফ ইঞ্চি নিচে হবে না, এটা ডাইরেক্ট নিচে চলে যাবে। জি। এই যে এটা ওই ডাইরেক্ট নিচে চলে যাবে। একসাটার এক সেটা জুব্বা। আর যদি আপনার এই এখানে যদি আপনি মাথারি বানায় তাহলে সেম মাদারি বানালে তো সেম ওই যে ওই যে- নিচের গেট 6 এর জায়গায় 8 দিবেন, একটু গেটটা বেশি দিবেন। আর এই আর কিছু না, মাদারির ক্ষেত্রে নিচে ভাড়া জুব্বার ক্ষেত্রে হলো 12 আর আপনার মাথালি ক্ষেত্রে হলো 8 আর পাঞ্জাবি ক্ষেত্রে 6 এবার কম বেশি হ্যাঁ। যেমন যে যেমন অনেক চাই। এলাকায় কুমিল্লা কিছু এলাকায় ইয়ে করে। এখানে আরেকটা বিষয় বোঝার আছে, এখানে এই যে আপনি যে ডাউনটা দিছেন, ডাউনটাকে তার মধ্যে 1 ইঞ্চি কাটি এটা জি জি এটা 1.5 দিছি। 1.5 দিছেন, বাচ্চা হলে 1 আর বড় হলে 1.5। এখানে যে আপনি কাটিং এর ক্ষেত্রে গলাটা হ্যাঁ, 7 ভাগের একবার দিছেন না, হ্যাঁ, 7 ভাগের একবার দিছেন, দাগ দিছেন 2টা, প্রথম দাগে কম কাটবো, দ্বিতীয় দাগে বেশি হ্যাঁ, কাটবো। হ্যাঁ। বেশি কাটার কারণটা কি? এটা তো সামনে মানে প্রথম পাটে সামনের একটা পিছনে। পিছন গুলো তো ছোট হবে, সামনের গুলো বড় হবে। না ঠিক আছে, এখন সামনে গলা বড় হবে, আমি পরে যদি কাটি মানে কাটিং করি হবে না, হ্যাঁ হবে, আমাদের বোঝার জন্য আর কি হ্যাঁ হবে তো। একসাথে কাটলাম, পরে প্রদীপ আমি কাটলাম না, যখন ছাড়বো তখন আমি কেটে নিলাম। হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এখানে কি হয়েছে, ওই দেখছেন পাঞ্জাবি পারলে যুদ্ধ পারবেন। পাঞ্জাবির ক্ষেত্রে কি করছি, এখানে হাফ ইঞ্চি কি করলাম, ভিতরে ডাবায় দিয়েছি। আর জুব্বার ক্ষেত্রে কোনো ডাবার নাই, শুধু ডাবাইতে দিতে হবে। কিন্তু জুব্বায় শুধু এখানে সেলাইড একটু ব্যবধান আছে, তা পাঞ্জাবি পারলে ওটা পারবেন। তাহলে এখন এই হলো পাঞ্জাবির চিত্র। এখন কাটিং করার সময় আপনাকে এই ছোট গলা কাটতে হবে, এখানে যেতে হবে, এখানে যেতে হবে, সোজা কাটতে হবে। এখন আপনার এই মার্ক করাই তো আপনাদের 3 জনের সমস্যা আছে নাই? তাহলে এখন আপনাদের কি কাজে আসলেন? পকেট আর ডাবল প্লেট গলা ডাবল প্লেট আর এখানে একটু এখন এই পকেট গুলা কি করতে হবে, মানে পকেট শেষ হয়েছে, কারণ